আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার জিম্মাদারি চায় না এমন মুসলিম খুঁজে পাওয়া দুষ্কর, যে আল্লাহ তাআলার কোনো সাহায্য চায় না। আল্লাহ তাআলার বিনা সাহায্যই আমরা জীবনযাপন করব, তাই কি না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মাদারি চায় না এমন মুমিন মুসলমান খুঁজে পাওয়া দুষ্কর। প্রত্যেকটি মুসলিম যে আল্লাহ তাআলার সাহায্য চাই, আল্লাহ তাআলার জিম্মেদারি চাই। ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পড়ুন। হয়তো কোথায় যাচ্ছেন, দূরে কিংবা কাছে, বাইরে অবস্থানের এই সময়টাতে আল্লাহর জিম্মেদারি থাকার জন্য রসুলে আরবির শেখানো দোয়াই একজন মুমিন বান্দার জন্য যথেষ্ট। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় উম্মতকে বাড়ি থেকে বের হওয়ার সময় মহান রবের উপর ভরসা করে বের হওয়ার জন্য সুপরামর্শ দিয়েছেন। দোয়াটি পরে বের হওয়ার পর থেকে ঘরে ফেরার আগে পর্যন্ত সে আল্লাহ তাআলার জিম্মেদারিতেই থাকবে। বাইরে জটিল ও কঠিন বিপদ আপদ থেকে সে বেঁচে যাবে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করবেন। প্রিয় দর্শক, তো চলুন আমরা সেই দোয়াটি জেনে নিই। দোয়াটি হলো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর অর্থ হচ্ছে যে আল্লাহর নামে আমি বের হচ্ছি, আল্লাহর উপর ভরসা করে। আর আল্লাহ তাআলার সাহায্য ছাড়া পাপ থেকে দূরে থাকার কোনো উপায় এবং সৎ কাজ করার কোনো শক্তি কারোর নেই। প্রিয় দর্শক, এই দোয়াটির ফজিলত সম্পর্কে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়া পড়ে ঘর থেকে বের হবে, সকল বিপদ থেকে সে নিরাপদে থাকবে। সুবহানাল্লাহ। এবং ইবলিস শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। হাদিসটি তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 180 নম্বর হাদিস। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে, প্রত্যেকটা মুসলিম উম্মাতকে বাড়ি থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।